আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবলস। খুব সহজেই হাতের নাগালে পাওয়া কিছু ভেজিটেবলস দিয়ে চাইনিজ ভেজিটেবলসটি আপনি তৈরি করে নিতে পারবেন। চিংড়িটা অপশনাল, সেটা আপনি স্কিপ করতে পারেন। আপনি যে কোনো শাকসবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলসটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 5 রকমের সবজি ব্যবহার করেছি। সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, যেন খুব সহজেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। চাইনিজ ভেজিটেবলসটি আপনার যে কোনো পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি সবুজ ফুলকপি, গাজর, সাদা ফুলকপি, পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম ইউজ করেছি। এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি প্যানে আমি পানিটা গরম হওয়ার জন্য দিয়েছি। সবজিগুলো আমি 5 মিনিট সেদ্ধ করে নেব, তাহলে চাইনিজ ভেজিটেবলস এর কালারটা ঠিক থাকবে। তবে আমি এটা খুব বেশিক্ষণ সিদ্ধ করব না। একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম গরম পানির ভেতরে। তারপরে সবজিগুলো আমি একটু নেড়ে চেড়ে দেব। তারপরে সবজিগুলোতে বলক আসার পরে আমি আরো 2টা সবজি অ্যাড করব। সেটা হলো হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম। সবজিগুলো খুব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো সিদ্ধ করা হলে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখানে আমি ছোট্ট একটা গামলার ভেতরে আগেই বরফ পানি দিয়ে রেখেছিলাম। সবজিটি সেই পানির ভেতরেই ঢেলে দিলাম, তাহলে সবজিটির কালারটা একেবারেই ঠিক থাকবে। তারপরে একটা প্যানে আমি চিকেন ভেজিটেবলসটি রান্না করার জন্য তেল দিয়ে দেব। সেই তেলের ভেতরে একটু আদা কুচি এবং একটু রসুন কুচি দিয়ে দেব। তারপরে সেগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। আদা এবং রসুন কুচিগুলো একটু লাল হয়ে যাবার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে আদা রসুন কুচির সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি বরফ পানির থেকে তুলে একটু ছেঁকে নেব। পানিটা যেন একটু সহজেই নিংড়ে যায়, সেজন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি। সবজিগুলো এবার আমি সেই চিংড়ি মাছগুলোর ভেতরে দিয়ে দেব। তারপরে সেই সবজিগুলোর সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি 1/2 চামচ বিট লবণ এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করব এবং 2 চামচ সয়া সস অ্যাড করব। তারপরে একটু নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব। যেহেতু আমার সবজিগুলো 1/2% সেদ্ধ করা আছে, সেজন্য এখানে আমার বেশি পানি অ্যাড করা লাগবে না। আর সবজিটি খুব বেশি সিদ্ধ করাও যাবে। বেশি সেদ্ধ করা হয়ে গেলে চিকেন ভেজিটেবলসটির কালার ঠিকঠাক ভাবে আসবে না। আমি এখানে একটা বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটি খুব সুন্দরভাবে গোলাতে হবে, যেন দলা পেকে না থাকে। তবে আমাদের বাসায় কর্নফ্লাওয়ারটা কেউ খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি একটু পরিমাণে কম দিই, কিন্তু আপনারা 4 চামচই দিবেন। গোলানো হয়ে গেলে আমি চিকেন ভেজিটেবলস এর ভেতরে কর্নফ্লাওয়ারটি দিয়ে দেব। তারপরে পানিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব নামানোর আগে। এবার আমার চিকেন ভেজিটেবলসটি রেডি। আমার চিকেন ভেজিটেবলস রান্না কার কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।